সালাউদ্দিন আহমেদ সবাই খোলার জন্য দোয়া করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদের ১১তম গুম দিবস উপলক্ষে খতমে কোরআন তেলাওয়াত, কোরআন শিক্ষা সামগ্রী ও রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেছে কক্সবাজার জেলা ছাত্রদল। সোমবার দুপুরে কক্সবাজার জেলা ছাত্রদল নেতা ফাহিমুর রহমানের উদ্যোগে শহরের কুতুবদিয়াপাড়া শাহ মজিদিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানায় খতমে কোরআন ও হাফেজদের মাঝে কোরআন ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। বিকেলে শহীদ মিনার রোডের গুমগাছতলায় রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়। সমিতিপাড়া ইসলামিয়া কাসেমুল উলুম হেফজখানা ও এতিমখানায় হাফেজদের সাথে নিয়ে ইফতার করেন কক্সবাজার জেলা ছাত্র দলের নেতাকর্মীরা। ইফতার বিতরণকালে কক্সবাজার জেলা ছাত্রদল নেতা ফাহিমুর রহমান বলেন, ১০ মার্চ ২০১৫ সালে সমুদ্র জনপদের অহংকার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জননেতা সালাউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল। সেই উপলক্ষে প্রতি বছর এই দিনে গুম দিবস পালন করি। এই গুম দিবসে কক্সবাজার জেলা ছাত্রদলের উদ্যোগে এই আয়োজন। সকাল থেকে কক্সবাজার জেলা ছাত্রদলের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এখন রোজাদার ব্যক্তিদের মাঝে ইফতার বিতরণ করছি। আমাদের দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল আজকে যেহেতু 10ই মার্চ, ঐতিহাসিক 10ই মার্চ কক্সবাজারবাসীর জন্য। 2015 সালের 10ই মার্চ এই জনপদের অহংকার সাবেক মন্ত্রী জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা সালাউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল। আল্লাহর অশেষ রহমতে আমরা ওনাকে ফিরে পেয়েছি। সেই জন্য প্রত্যেক বছরের নিয়েই গুম দিবস পালন করি। আমরা আজ 10ই মার্চ গুম দিবস পালন করছি। পাশাপাশি আমরা সকালে খতমে কোরআনের কর্মসূচি করেছি, পাশাপাশি দোয়া মাহফিলের কর্মসূচি করেছি। এর পাশাপাশি আমরা পবিত্র কোরআন শরীফ বিতরণ করেছি, এতিমখানায় মাদ্রাসায় শিক্ষা সামগ্রী বিতরণ করেছি। পাশাপাশি আমরা খাবার বিতরণ করার কর্মসূচি আছে। এটা রোজাদারদের মধ্যে ইফতার মাহফিল। এ সময় কক্সবাজার জেলা ছাত্র দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, TTN।